ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা যখন বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে তুলছে, ঠিক তখনই শক্তি প্রদর্শনের বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন পশ্চিমা শক্তিগুলোর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানিয়েছেন, বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে ন্যাসপো জাহাজঘাটে ৫,০০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন চোহান শ্রেণীর ডেস্ট্রয়ার থেকে সমুদ্র থেকে ভূমি লক্ষ্যভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয়। পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতা যাচাইয়ের অংশ হিসাবে এই পরীক্ষা চালানো হয়েছে। কিম জং উন এই যুদ্ধজাহাজকে দেশের সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসাবে উল্লেখ করেছে। এ সময় তিনি একই ধরনের আরও উন্নত যুদ্ধজাহাজ উৎপাদনের দ্রুত নির্দেশ দেন। পাশাপাশি উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জনের পরামর্শও দেন। জানা গেছে, কিম জং উন 2 দিনের সফরে ন্যাসপো জাহাজঘাট পরিদর্শন করেন এবং নির্মাণাধীন ৫,০০০ টন ক্ষমতা সম্পন্ন সোহন ক্লাস ডেস্ট্রয়ার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এর আগে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কংগ্রেসে আবারও দলটির সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন কিম জং উন। ফলে গত 15 বছর ধরে চলা তার নেতৃত্ব আরও দীর্ঘায়িত হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার এই সামরিক শক্তি প্রদর্শনের বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।